আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মিশর এবং শামের বিজেতা প্রখ্যাত সাহাবী উকবা ইবনে আমের এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাকবারাতে। আর পিছনে দেখতে পাচ্ছেন একটি গম্বুজ রয়েছে এবং একটি মসজিদ রয়েছে, মসজিদ উকবা ইবনে আমের, যেখানে শায়িত রয়েছেন ইসলামের দুজন মহান সাহাবী। সেই সাথে আপনাদেরকে আমরা নিয়ে যাব আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম মসজিদ এবং ইসলামের চতুর্থ মসজিদ, মসজিদে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে। সেই সাথে আপনাদেরকে আরও দেখাবো সাইয়েদনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুর্গ জয়ের মাধ্যমে মিশরকে জয় করেছিলেন সে ঐতিহাসিক হিসনে বেবিলনে। চলুন দর্শক, আজকে আপনাদেরকে এই সমস্ত নিদর্শনগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং ইতিহাস জানাবো। আমাদের সাথেই থাকুন। আজকের পর্বে শুরুতেই আপনাদেরকে আমরা দেখাবো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকবারা, জাবালে মুকাত্তামের পাদদেশে অবস্থিত কায়রোর বিখ্যাত সৈয়দি উকবাতে। এখানে আরও শায়িত রয়েছেন মিশর বিজয়ের অন্যতম বীর সেনানী, বিখ্যাত সাহাবী, সুমিষ্ঠ তেলাওয়াতের অধিকারী, বিশিষ্ট ফকিহ উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকবারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা দেখতে পাচ্ছি সাইয়েদনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকাম শরীফ, যেটি কায়রোতে মসজিদে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এবং মাকামের পাশে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালের সাথে এই যে মাকামটি, যেটা কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে সাইয়েদনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশরকে বিজয় করেছিলেন, শামকে বিজয় করেছেন, যার সাথে ছিলেন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাকবারাটি কিন্তু এই একই সাথে একটু দূরে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ এবং মাকাম। সেই একই মাকামের সাথে সাইয়েদনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। প্রথমেই উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জেনে নেই, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পরে। মিশর ও শাম বিজয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে সাইয়্যিদুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সরাসরি অংশগ্রহণ করেছিলেন, যিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৪৪ হিজরিতে ৩ বছর মিশরের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তার সময়ে মিশরে নানান অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে। গিজা দুক্কিতে অনেকগুলো মঞ্জিল বা ইমারত নির্মাণ করেছিলেন, যা মিত উকবা নামে সুপরিচিত। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ১০০টি হাদিস বর্ণনা করেছেন। এই বীর সেনানী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের দিনেই মিশরে ৫৮ হিজরিতে ওফাত গ্রহণ করেন। আপনারা এখন যে মসজিদ ও মাকাম দেখতে পাচ্ছেন, এখানে তিনি সমাহিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে একটি কষ্টি পাথর উপহার দিয়েছিলেন। তিনি সর্বদা সেটি তার সঙ্গেই রাখতেন। প্রিয় হাবিবের দেওয়া সেই কালো পাথরটি আজও তার মাকবারার দেয়ালে সংরক্ষণ করা হয়েছে। দর্শক শ্রোতা, কথা বলছি সাইয়েদনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই মসজিদ রয়েছে, ঐতিহাসিক আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম যে মসজিদটি। যদিও বা কাজ চলছে এখন মসজিদের, যে কারণে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখাতে পারছি না। চলুন আমরা এই মসজিদের ইতিহাস সম্পর্কে জেনে নিই এবং এই মসজিদের চতুর্দিকের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব মসজিদে আমর ইবনুল আসে, ইসলামের ইতিহাসের চতুর্থ মসজিদ ও আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম মসজিদ, যেটি মসজিদে
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাথে মিশরের সবথেকে প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ এটি, যে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল অসংখ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের হাত ধরে, যার নেতৃত্বে ছিলেন ফাতিহ মিসর ও শাম সৈয়দুনা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরবাসীর মুক্তিদাতা ও শামের বিজয়ী হিসেবে রচিত হয়েছে স্বর্ণখচিত ইসলামের ইতিহাস। মসজিদ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম মসজিদ, যে মসজিদটি 365টি পিলারের মাধ্যমে দেখতে পাচ্ছেন উপর দাঁড়িয়ে আছে। এই জানালাগুলো দেখতে পাচ্ছেন আল্লাহ তাবারক তাআলার নামের বারাকাতান স্বরূপ তারা 99 অর্থাৎ 99টি জানালা রয়েছে এরকম পুরো মসজিদ জুড়ে। অনেক বড় এরিয়া জুড়ে এই মসজিদটি। 12টি বাব বা 12টি দরজা রয়েছে মসজিদের, 4টি মেহরাব এবং 4 মাযহাবের নাম অনুসারে 4টি মেহরাব এখানে রয়েছে। ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম হাম্বলি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম অনুসারে। এই যে কূপটি দেখতে পাচ্ছেন এটাকে বলে বীরে শেফা। এখানে একটি কূপ রয়েছে, যে কূপটি সাহাবাদের হাতে তৈরি হয়েছিল, যেটাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। অর্থাৎ এই কূপের পানি বারাকাতান স্বরূপ মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী তারা এটা ব্যবহার করে থাকেন। তো মসজিদের ভিতরে চত্বর রয়েছে দেখতে পাচ্ছেন। মিশরের মসজিদগুলো এরকমই, চারদিক থেকে মসজিদ, মাঝখানে একটি মাঠের মতো বা সুন্দর একটা খোলা জায়গা থাকে। ইসলামের চতুর্থ মসজিদ কেন বলা হয় এটাকে? কারণ হচ্ছে মক্কা, মদিনা এবং বাইতুল মুকাদ্দাসের পরে প্রতিষ্ঠিত সর্বপ্রথম মসজিদ হচ্ছে কুবাতে, যেটা সৌদি আরবে 1 হিজরিতে যেটা তৈরি হয়েছিল, এবং দ্বিতীয় মসজিদ যেটা কুফা ইরাকে 14 হিজরিতে যেটা তৈরি হয়েছিল। তৃতীয় মসজিদ যেটা ইরাক বসরাতে, সেখানে প্রায় 17 হিজরিতে সে মসজিদ তৈরি হয়েছিল। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মসজিদটি 21 হিজরিতে মিশরে তৈরি হয়েছিল, যে দিক থেকে যেটাকে চতুর্থ মসজিদ হিসেবে পরিগণিত করা হয়। আজকে আপনাদেরকে আমরা দেখাবো হিসনে ব্যাবিলন, যেটি রোমান সভ্যতার একটি স্থাপত্য শিল্প। রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কেলা এবং ফুস্তাত নগরীতে প্রতিষ্ঠিত রোমান সাম্রাজ্যের একটি পার্লামেন্ট ভবন। আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্গটি ইসলামিক যুগে, মাসিহিনদের যুগে এবং ঈসা আলাইহিস সালামের পূর্ববর্তী সময়েও যেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 16 এপ্রিল 641 সালে এই দুর্গটি জয় করে নেন, প্রায় 7 থেকে 8 মাস অবরোধ করে রাখেন এই দুর্গটি। অবরোধ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ ফোর্সের মাধ্যমে এই দুর্গটি তিনি জয় করে নিয়েছিলেন। যে দুর্গ জয়ের মাধ্যমে, এই পতনের মাধ্যমে আফ্রিকা মহাদেশে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের পথ সুগম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই দুর্গটি, যেটা হিসনে ব্যাবিলন। যেই দুর্গটি অবস্থিত হচ্ছে মসজিদ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যে মসজিদের একদম নিকটেই কিপ্তে মাতহাফুল কিপ্তি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, কত চমৎকার। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা দেখছিলেন এনটিভির বিশেষ আয়োজন কাফিলার ক্যানভাসে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি সাইয়েদুনা উকবা ইবনে আমের এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা থেকে। আগামীকাল একই সময় এনটিভির পর্দায় নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।